দুটো বছর আমরা মানে একভাবেই একই অবস্থায় কিন্তু ধারাবাহিক আন্দোলন আইনি পথে লড়াই করে চলেছি। কোনো আপাতত কোনো পরিবর্তন আমরা দেখতে পাই না, মানে এখনো পর্যন্ত চূড়ান্তভাবে পরিবর্তন দেখতে পাইনি। তবে কিছু না কিছু পরিবর্তন হয়েছে। গতকাল প্রাথমিক পর্ষদ সভাপতি দেখা করেছিলেন, আমরা জানেন বসে নেই, তো বেশ কিছুক্ষণ আলোচনা হয়েছে। আমি দীর্ঘায়িত করব না, কারণ সকলে ব্যস্ততার মধ্যে থাকে, অনেকের সংসার। যে স্যার এবছরে নিয়োগ পাবো কি, আর কত ভ্যাকান্সি আসবে। এছাড়াও আরও কিছু আইনি বিষয়ে আলোচনা হয়েছে, এগুলো আমি বলছি, বিস্তারিত না বললেও কিছু কিছু আভাস আপনাদের সামনে দিয়ে যাব। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? মিউট করা ছিলাম। গতকাল মাননীয় প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মহাশয়ের সাথে দীর্ঘক্ষণ কথা হলো। দেখুন, ওনার ওনার কাছে প্রথম টেট, ওনার নিজের হাতের টেট 2022 টেট। এটা নিয়োগ নিয়ে উনি বেশ কয়েকবার শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকের সাথে কথা বলেন, এখনও বলছেন। তো একটা এটুকু বুঝলাম যে ওবিসি মামলা নাম এটা পর্যন্ত নিয়োগ হবে না, ওবিসিদের বাদ দিয়েও নিয়োগ করবে না সরকার, সেটা আমরা সবাই জেনে গেছি। আর সেটাও অনভিপ্রেত, কারণ একটা শ্রেণীকে বসিয়ে রেখে বাদ দিয়ে নিয়োগ হবে না। আর 2022 স্টেট যারা আছে, যারা ওবিসি বা আদার্স মানে কাস্ট যেগুলো সমস্যা ছিল, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে। 2023-এর ব্যাপারটা আলাদা। সেদিন যে মামলা আমরা দেখেছিলাম, সুবির স্যারের যে মামলা, 23 স্টেটের রেজাল্ট পর্ষদ দিতে চাইছে না, আর অন্যদিকে যেসব অ্যাডভোকেটরা ছিলেন তারা চাইছিল রেজাল্টটা পাবলিশ করতে। সেই কথার সূত্রেই কিন্তু এই কথাটা উঠেছে। কিন্তু অলরেডি যারা 23 কোয়ালিফাই করে বেনিফিট পেয়ে গেছেন, তাদের কোনো সমস্যা হবে না। আর ডিটেলসে আমি বলবো না বিষয়। আর সামনের দিনের বিষয়টা উনিও যেটা বললেন যে পরিষ্কারভাবে মনে করুন আপনারা টেট কোয়ালিফাই করে আছেন, কিন্তু নিয়োগ হচ্ছে না। এবার অনেকের বয়স পেরিয়ে যাচ্ছে, তারা তো আর নিয়োগে আসতে পারবে না। তো সামনের দিনে অনেক পরিবর্তন হবে। এছাড়াও গতকাল সমতা মঞ্চ থেকে অনেকেও গেছিল, যে একাডেমিকের বিষয়টা নিয়েও আলোচনা চলছে। এটা এটা জাস্ট আমি বলছি, অনেকেই গেছে যে একাডেমিক টেট ওয়েটেজের ব্যাপারটা, যে ডিএলএড এর মার্কসটা একটু বেশি বর্তমানে যারা পাচ্ছে, আর যারা সরকারি ডিএলএড থেকে করেছে তাদের মার্কসটা কম। তো একটা নর্মালাইজেশন করা যায় কিনা বলে এক দল তারা ডেপুটেশন দিয়েছে। তো তারাও যায়, মাঝে মাঝে দেখা হয়। একাডেমিকের বিষয়টা যেহেতু আপনারা অনেকে কমেন্ট করছেন, তো সেই বিষয়টা বলছি। এটা যেটা সভাপতি স্যার বললেন যে ওটা লিগাল দপ্তরে পাঠানো হয়েছে, যে এটা কোনো সম্ভব কিনা। তো এটা সম্পূর্ণ সরকার সিদ্ধান্ত নেবে। যে একাডেমিকের বিষয়, একটা ডাটা দেখলাম, সেই ডাটায় উচ্চ মাধ্যমিকের নাম্বার ডিভাইডেশনটা দেখছিলাম, যে 2007 থেকে শুরু করে যে পরপর যে নাম্বার পেয়েছে আর বর্তমানের নাম্বারের যে ডিফারেন্সটা, সেটা ওরা তুলে ধরেছে যারা গেছিল, এটুকুই। আর যেটা হলো 5% থেকে গেছিলো, যারা 2017 যারা কোয়ালিফাই করে আছে, তাদের তাদের বিষয়টাও আলোচনা হয়েছে। তো আমাদের যে বিষয়গুলো, দেখুন এবছরে কিন্তু নোটিফিকেশান আমরা পাচ্ছি, যদি মানে ওবিসিটা ক্লিয়ার হয়। আর আমরা জানেন যে ওবিসির ম্যাটার কি হবে না হবে, এটা যেহেতু কোর্টে পেন্ডিং আছে, এই মামলার রায় আগে থেকে কেউ বলতে পারবে না। আপনাদের বলবো যে সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউব চ্যানেলে বা এই সবগুলো নিয়ে কেউ প্যানিক করবেন না, বিভেদ সৃষ্টি করবেন না। রিক্রুটমেন্ট ওবিসি এসসি এসটি যারা ছিল প্রত্যেকে যে উত্তীর্ণদের নিয়েই নিয়োগ প্রসেস শুরু হবে। শিক্ষামন্ত্রী মানে মাননীয় পর্ষদ সভাপতি যেটা বললেন, যে আপনারা কেউ বঞ্চিত হবেন না, যে আপনারা যারা কোয়ালিফাই করে আছেন অলরেডি, যারা সার্টিফাইড, তারা কেউ বঞ্চিত হবেন না। কিন্তু 23-এর ব্যাপারটা যেহেতু আলাদা, তো উনি ব্যাপারটা বললেন। তো আমরা 23-এর বিষয়েও কিছু বলেনি, সম্পূর্ণরূপে আমি পরিষ্কারভাবে বলছি। আমরা অনেকে এই লাইভ আবার ইউটিউবে যায়, তো আমি কোনো কথার অর্থ অন্যভাবে বলবো না, পরিষ্কারভাবে শুধু 22-এর কথাই হয়েছে। এবং আমাদের আগে একটা গ্রুপ গেছিল, যারা একাডেমিকটাকে নর্মালাইজেশন করতে চাইছে, নতুন পুরনো যারা চাকরি পায় সবাই মিলে। তো সেই বিষয়টাও স্যার বললেন। আর আমাদের সব প্রধান কথা বললেন যে শূন্যপদটা আনুন, ভ্যাকান্সি তো মানে ভ্যাকান্সি এলে 3 মাসের মধ্যে ইন্টারভিউ প্রসেস কিন্তু কমপ্লিট করে দেবেন। ভ্যাকান্সি এলে আবারও বলছি 3 মাসের মধ্যে প্রসেস কমপ্লিট করে দেবেন। বারবার শিক্ষামন্ত্রীর কাছে বলছেন, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, ওবিসি সমস্যা নাম এটা পর্যন্ত শুরু হবে না। আর যারা অলরেডি সার্টিফাইড, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আপনারা বিভিন্ন গ্রুপে কন্ট্রোভার্সি তৈরি করবেন না, ওবিসি এবি বা জেনারেল বা এসসি এসটি কারোর সাথেই। শুনুন, লড়াইটা অন্য জায়গায়, লড়াইটা শূন্যপদ ছিনিয়ে আনার লড়াইটা করুন। 22 স্টেট যারা কোয়ালিফাই করেছে তারা নিশ্চিন্তে থাকুন। আবারও বলছি, 22 স্টেট যারা কোয়ালিফাই করেছে নিশ্চিন্ত থাকুন। হাইকোর্টের কোনো রায় শুধু সেটা দেখবেন না, হাইকোর্টের পুরো সার্টিফিকেট, ওবিসির যে অর্ডার, সেই অর্ডার কপি পুরো অ্যানালাইসিস করা হলো, স্যারের সামনে বসে কথা বললাম, ওখানে অবলিক দিয়ে দেখবেন। আমি ওবিসি ভাইদের বলছি যে ধারাবাহিক লড়াইটা করুন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য, অন্তত মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য, যে আমাদের শূন্যপদ একবারে দিন বেশি করে, এই শূন্যপদ দিলে আমরা বেরিয়ে যাব, এই জায়গাটা তৈরি করুন। ইতিমধ্যে আমরা নগরপাল ফিরহাদ হাকিম সাহেব এবং সাথে সাথে আমরা ডায়মন্ড হারবারের এমপি আমাদের অভিষেক দা থেকে শুরু করে আমরা আরও আধিকারিকের কাছে যাবো, আমরা আমাদের শূন্যপদের বিষয়টা তুলে ধরার জন্য, যে 17 টেট তারপর 22 টেট, এই দীর্ঘ 5 বছরের একটা গ্যাপ ছিল। আমরা সবাই ওবিসি নিয়ে, ওবিসি সার্টিফিকেট বাতিল,
আমরা সবাই প্রশ্ন বললি আমরা সবাই বিএড নিয়ে পড়ে আছি। আরে ভাই, যারা আমরা উত্তীর্ণ হয়েছি তারা একসাথে প্রত্যেকটা জায়গায় তৈরি করুন। শিক্ষামন্ত্রী আছেন, শিক্ষামন্ত্রীর কাছে রেপুটেশন দিন। নিজেদের মধ্যে যারা টেট পাস করে আছেন, এখনো বারে বারে বলছি, অনেকে ভাবছেন যে আমার একাডেমিকটা কম, আমি কি করে চাকরি পাবো, আমার 22 একাডেমিক। কথার কথা অনেকে ভাবছেন যে আমার একাডেমিকটা কম, এখন সে লড়াই করে পারবো না। কিন্তু পরিষ্কারভাবে আনঅফিসিয়ালি যেটুকু কথা হয়েছে, দেখুন নতুন পুরনো মিলিয়ে কিন্তু 2017-এর মধ্যে কিন্তু প্যানেল তৈরি হবে। নতুন পুরনো মিলে প্যানেল তৈরি হবে। আর একাডেমিক চেঞ্জ হলেও হতে পারে, এবারে কেউ বলতে পারে না কি হবে না হবে, এটা সরকার সিদ্ধান্ত নেয়। সরকার চাইলে অবশ্যই, যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিলেন যে আগের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের নাম্বার দিত না, কিন্তু বর্তমানে কিন্তু নাম্বার দেয়, এটা আমরা সবাই জানি। আগে 2007, 4, 5 এইসব লাইন মানে মাধ্যমিক যখন দেওয়া হয়েছিল, সেই সময় 70 বা 80% বা 90% নাম্বার পাওয়াটা কিন্তু চাপের ছিল। কিন্তু বর্তমানে সেটা অনেকটাই হালকা। আমি বলছি না যে না পড়ে নাম্বার পায়, অবশ্যই দেখে, কিন্তু নাম্বার দেওয়ার পদ্ধতিটা একটু পরিবর্তন হয়েছে। ওবিসি ক্যান্সেল হওয়ার কোনো প্রশ্ন এখানে নেই। অনেকে কর্মকার আছে, অনেকে সেন আছে, অনেক কর্মকার সেন বা ঘোষ এইসব জাতীয় 2010-এর পরেও কিন্তু ওবিসি এরা আছে, ওবিসি বিয়ের মধ্যে। তো ওবিসি যারা অলরেডি সার্টিফাইড হয়েছে, ক্যান্সেল হওয়ার কোনো জায়গা নেই। আমরা এটা নিয়ে ভাববেন না। এখন ভাবুন শূন্যপদটা কি করে আসবে। ওবিসি সমস্যা মিটে গেলেও কিন্তু নোটিফিকেশন আসবে না যদি না আপনি প্রচারে থাকতে পারেন। প্রচারটা জরুরি, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য ধারাবাহিক আন্দোলনটা জরুরি। সরকারের বিরুদ্ধে নয়, এই সিস্টেমের বিরুদ্ধে গিয়ে আন্দোলন জরুরি। আমি পরিষ্কার যে কথাগুলো বলছি, দেখুন সরকার শূন্যপদ দেবে। আমরা হয়তো ভাবেন, আমি সেবার শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে গেছিলাম, শিক্ষামন্ত্রী উনি একটা কথা বলেছিলেন যে আপনারা তো শিক্ষামন্ত্রীর বাইরে যারা থাকে, পিএ বা আদার যারা থাকে, যে সোশ্যাল মিডিয়াতে তো আপনারা বিরূপ প্রক্রিয়া বেশি লেখেন। এই যে একটা ভালো টেট নিলাম 2022-এর টেট, সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক কিছু লেখেন, বৃদ্ধে লেখেন, কিন্তু একটা সুন্দর টেট নিলাম 2022-এর টেট, আপনারা ধন্যবাদ দিয়েছেন। আলাম স্যার অবশ্যই ধন্যবাদ দেবো আমাদেরকে। আমাদের এই টেট উত্তীর্ণ যারা আছে এদের নিয়োগগুলোর ব্যবস্থা করুন, এই কথাটাই বলে এসেছিলাম। তারপর আর সেইভাবে দেখা হয়নি, দেখা হয়েছে রানিং অবস্থায়। তো এই জায়গাটাতে শিক্ষামন্ত্রীর কাছে আমরা যেতে পারি বা মুখ্যমন্ত্রীর কাছে যেতে পারি, এই পোস্ট ক্রিয়েটের ব্যাপারটা আমরা জানেন। স্যার আমাদের সভাপতি স্যার বলছিলেন এই 2009-এর ব্যাপারটা, ওনার কথা শুনে যেটুকু বললাম, উনিও যে খুব সন্তুষ্ট তা নয়। এই 2009-এর এই মানে আমাদের উত্তর 24 পরগনার কোনো ভ্যাকান্সি নেই। উত্তর 24 পরগনায় যারা চাকরি করবে তাদের ওই আলিপুরদুয়ার বা কোচবিহার এই লাইনে চলে যেতে হবে, কোনো পথ নেই। কারণ অলরেডি কিন্তু 2009-এর যে অবস্থা তৈরি হয়েছে, তারা যে ভ্যাকান্সি বেরোবে সেই ভ্যাকান্সিটা কিন্তু তারা নিয়ে নিচ্ছে। আর মাঝে পড়ে কিন্তু আমরা যারা একটা স্বচ্ছ টেট, স্বচ্ছভাবে কোনো সুপারিশ ছাড়াই যারা আমরা উত্তীর্ণ হয়ে আছি, আমরা এই হীনমান্যতা বা একটা অন্যরকম একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে পার হচ্ছি। এই জায়গায় দাঁড়িয়ে দেখুন আমরা ঘরে বসে থাকতে পারতাম। কাল জানানো গেল যে সভাপতি স্যার কথা বলবেন, তো কটায় কথা বলবেন? 5টার পর। তো আমরা কিন্তু দূর দূর বাড়ি, নদিয়া থেকে এলেন শাহিদুল, ডায়মন্ড থেকে এলো হাফিজুর, বড়হনগর থেকে এলো অদিতি। তো আমরা গিয়ে অনেকক্ষণ কথা বলে এলাম। আর বারে বারে একটা কথা স্মরণ করে দিয়েছি স্যার, যে এই দীর্ঘ 2 বছর কিন্তু রাজপথে 2 বছর কিন্তু কম নয়। আপনার যে কথা বছর বছর নিয়োগ, বছরে 2বার নিয়োগ, টেট পাস কেউ বসে থাকবে না, কিন্তু সেটা কিন্তু আপনি করে দেখাতে পারলেন না। তো উনি বললেন এটা অবশ্যই করে দেখাবো। কিন্তু ভ্যাকান্সির বিষয়টা দেখুন, আমি বারে বারে বলছি, কিন্তু আপনাদের দিক থেকেও যদি পারেন বলুন। মুখ্যমন্ত্রী কিন্তু পোস্ট ক্রিয়েট করতে পারেন, একমাত্র ওনার ক্ষমতা আছে, সরকারের ক্ষমতা আছে পোস্ট ক্রিয়েট করার। আর এইবারে যে অবস্থায় একটা ভালো সংখ্যক রিটায়ার হচ্ছে, কিন্তু এটা আপনারা কেউ কেউ খবর রাখেন, এবং 2026-এর আগে অনেকেই কিন্তু রিটায়ার হবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি একটা অন্ততপক্ষে যদি 40-এর কাছাকাছি ভ্যাকান্সি থাকে, দেখবেন কোনো টেট পাস কিন্তু আর কেউ বসে থাকবে না, সবাই কিন্তু আমরা নিয়োগটা পাবো। আর সামনে যেহেতু একটা বিধানসভা ভোট, আমরা জানি সবচেয়ে বড় ভোট, সরকার কি থাকবে কি থাকবে না, নিয়োগ কিন্তু একটা করতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে আমরা জানানোর ব্যবস্থা করুন, কীভাবে জানানো যায়। আর যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আমরা কোনো রাজপথে পড়ে থাকার থেকে আলোচনার পথে যাওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে অদিতিকে কিছু ডকুমেন্টস দেওয়া হয়েছে, ও কয়েকটা জায়গায় দেওয়ার কথা বলেছি, যেখানে বড় বড় আধিকারিকরা বসে, যাদের সাথে মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়। আমি সবার নাম এখানে বলছি না। এছাড়াও কিন্তু আমরা অনেক মুখপাত্র যারা, তাদের সাথে কিন্তু কথা বলছি। ওই একটাই কথা, ওবিসি ম্যাটার। কিন্তু ওবিসি ম্যাটারটা হয়তো সলভ হবে, কিন্তু ভ্যাকান্সিটা পেতে গেলে আমাদের কিন্তু বারে বারে লেগে থাকতে হবে। আমরা যদি হারিয়ে যাই, ওই 12, 14, 18, 22, 24 এরকম একটা ভ্যাকান্সি দিয়ে নিয়োগ হবে, এটা আপনারা বুঝতে পারছেন না। অনেক পথ কিন্তু হয়ে যেত। এই নয় আমরা ভাবছেন যে 2017 যে প্যানেলের মধ্যে ঢুকবে, আমরা দেখুন ঢুকতে পারি কিনা, আমি কিছু বলবো না। একটা নিয়োগ হয়ে গেলে তখন কিন্তু সেই নিয়োগের মধ্যে নতুন করে ঢোকাটা কষ্টের। কিন্তু আমরা কিন্তু শুধুমাত্র টেট উত্তীর্ণ, আমরা কিন্তু কোনো রিক্রুটমেন্ট প্রসেসে নেই। টেট আর রিক্রুটমেন্ট সম্পূর্ণ আলাদা, এটা কিন্তু বুঝতে হবে। ঠিক রিক্রুটমেন্ট যখন হবে তখন আলাদা ক্রাইটেরিয়া থাকবে। এই কথাটা সত্যি যে একটা সূচক মাত্র আপনি কোয়ালিফাই করেছেন, ইন্টারভিউ আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নাম্বার, ডিএলএড এর নাম্বার দেখে আমরা প্যানেল তৈরি হবে, ফাইনাল প্যানেল লিস্ট। আমাদের ইন্টারভিউটা চলে এলে, ফর্ম ফিল আপটা করতে পারলে আমরা কিন্তু প্রসেসে ঢুকে গেলাম। যদিও অনেক ব্যাপার আছে এটা প্রসেস, কারণ টেট পাস ছাড়া তো কেউ নিয়োগে বসতে পারে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা বলছিলাম, নোটিফিকেশন আসবে পরিষ্কারভাবে। গতকাল যেটুকু কথা বললাম, ওবিসি ছাড়া নোটিফিকেশন আসবে না। ওবিসিদের অলরেডি সুপ্রিম কোর্টের রায় কী হবে, কোন পজিশনে যাবে, সেটার পাশাপাশি কিন্তু সরকার যে দেখলাম কয়েকটা সোশ্যাল মিডিয়াতে কটা পিডিএফ দেখলাম যে অলরেডি কিন্তু সার্ভের কিছু কিছু ব্লকে শুরু হয়ে গেছে। তো এটা দ্রুততার সাথে করা দেখতে পাচ্ছি। আর তার সাথে সাথে আমাদের যে নোটিফিকেশন বর্তমানে একটাই নিয়োগ সম্ভব, সেটা হচ্ছে প্রাথমিক টেট উত্তীর্ণদের নিয়োগ। এই নিয়োগটাই কিন্তু মানে এখন বর্তমানে এই নিয়োগটাই কিন্তু সবার মুখে মুখে আছে। আমরা সেদিনও শুনলাম, শিক্ষামন্ত্রীও বললেন
তো সভাপতি মহাশয় বললেন যে এটা আমার প্রথম টেট আছে, আমি এই টেটটা থেকে নিয়োগ দেওয়ার জন্য বারে বারে বলছি, আর আপনারা আমাদের জায়গা থেকে চেষ্টা করুন। একটা দেখুন ম্যাট কতদিন আটকাবো, সরকার যদি চায় 150 ভ্যাকান্সি, শুনুন ভ্যাকান্সি 150 ভ্যাকান্সি ওইভাবে ভ্যাকান্সি দিলে বর্তমান পরিস্থিতি তো বুঝতে পারছেন যে ভ্যাকান্সি ওরকম কোনোদিন হয় না। ভ্যাকান্সি সরকারের ইচ্ছে থাকে, তো সরকার চাইলে ভ্যাকান্সি দেবে। তো আমরা তো বাড়িতে বসে থাকলে হবে না, আমাদের বিভিন্ন কর্মসূচিগুলো চালিয়ে যেতে হবে। আর ওবিসি ভাইদের বলবো বিভিন্ন গ্রুপে আমরা দেখুন একসাথে লড়ুন। কেউ আমরা কোনোভাবেই কারোর বিরুদ্ধে বা ঐক্যমঞ্চ কারোর বিরুদ্ধে যায় না। আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে অনেকে কন্ট্রোভার্সি তৈরি করছেন বা বিভিন্ন কেসের রায় হাইকোর্ট থেকে দেখতে পাচ্ছি আমরা। তো ভালো করে কেস গ্রুপ মানে অর্ডার কপিগুলো করুন, কোন পরিপ্রেক্ষিতে কেসগুলো হয়েছে। আর সুপ্রিম কোর্টে 18 তারিখের এই মামলাটা শুনুন, প্রধান মামলাটা যে রায় দেবে সেই রায়। তবে 22 স্টেট যারা আছে সেদিনও শুনে এসেছি, 2022 স্টেট উত্তীর্ণ যারা আছে তাদের ক্ষেত্রে কোনো বিরূপ প্রভাব পড়বে না, কারণ অলরেডি আপনারা সার্টিফাইড আছেন। এটুকুই বলার। যারা মানে প্রত্যেকের উদ্দেশ্যে বলবো